আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের অভিযোগে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তার শিয়ালদহ আদালতে শুনানি হয়েছে। সমস্ত বিস্তারিত আজকের এই প্রতিবেদনে দেখে নেব। 2024-এ 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছিল। ঘটনা ভয়াবহতা শিউরে উঠেছিল গোটা দেশ। তদন্তে নেমে 24 ঘন্টার মধ্যে সিভিক ভলেন্টিয়ার্স সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। পরে 13 আগস্ট আরজিকর কেসের তদন্তভার যায় সিবিআই এর হাতে। কলকাতা হাইকোর্ট নির্দেশ তদন্তে চালিয়ে সঞ্জয় রায়কে ধর্ষণ খুনে একমাত্র অভিযুক্ত হিসাবে উল্লেখ করে চার্জশিট পেশ করেছিলেন সিবিআই। আজ তার সাজা ঘোষণা করল শিয়ালদহ আদালত। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস। সোমবার আরজিকর চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে সাজা ঘোষণা করল শিয়ালদহ আদালত। নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা প্রদানের নির্দেশ দিলেন বিচারক। সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এই ঘটনা ঘটায় এই ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেন। এই প্রেক্ষিতে নির্যাতিতার পরিবার জানান তারা ক্ষতিপূরণ চাননি। এই উত্তরে বিচারক জানান, আমি জানি আপনারা ক্ষতিপূরণ চাননি, কিন্তু আইনের বিধান অনুযায়ী এই প্রদানের নির্দেশ দেওয়া হলো। আর্থিক সাহায্য টাকা নিয়ে কী করবেন তা আপনাদের ব্যাপার। এদিকে সিবিআইয়ের আইনজীবী এটিকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি করেছিলেন, কিন্তু বিচারক সাজা ঘোষণার সময় জানান এটি বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়। সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতা 66, 103, 66 নং ধারায় আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকাল 10:36 নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বের করে শিয়ালদহ আদালতে আনা হয় সঞ্জয় রায়কে। আদালতের আশেপাশে এলাকায় ছিল কড়া পুলিশের নিরাপত্তা। পূর্বে নির্ধারিত সময়ে দুপুর 12:30 নাগাদ সঞ্জয় রায়কে কোর্ট লকআপ থেকে এজলাসে আনার নির্দেশ দেন বিচারক। এরপর প্রথমে সঞ্জয় রায়ের বক্তব্য অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন বিচারক। ফের নিজেকে নির্দোষ বলে দাবি করে সঞ্জয় রায়, আমি যদি সেখানে থাকি তবে আমার রুদ্রাক্ষের মালা কেন ছিঁড়ল না। এদিকে সিবিআইয়ের আইনজীবী এটিকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি করেন। একই দাবি করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। সঞ্জয় রায়ের আইনজীবী সওয়াল করেন, বলেন বিরলের মধ্যে বিরলতম কেসেও মৃত্যুদণ্ড ছাড়াও অন্য সাজা নির্দেশ দিয়েছেন। বিচারক সমস্ত দিক বিবেচনা করে সাজা ঘোষণা জানান। এরপর বেলা 2:45-এ শাস্তি ঘোষণা করেন। গত 18 জানুয়ারি শনিবার সঞ্জয় রায়কে আরজিকর খুন ও ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালতে। তাকে ভারতীয় ন্যায় সংহিতা 3টি ধারায় দোষী সাব্যস্ত করে আদালত। 64, 66 ও 103 নম্বর ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত।